শীতকাল আসা মানেই শীতের গাছ নিয়ে আমরা ভীষণ ব্যস্ত হয়ে যাই এবং ইনডোর প্ল্যান্টগুলিকে আমরা মনে করি যে এখন এদের ডরমিটরি পিরিয়ড এবং এগুলিকে কোথাও একটা ফেলে রাখা যায়। কিন্তু আপনি কি জানেন যে এই শীতকাল আসলে আমাদের প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে, যে ইনডোর প্ল্যান্টগুলি এই শীতকালে করা সবচেয়ে অত্যন্ত উপযোগী সময় এবং এখন থেকে স্টার্ট করা উচিত এই ইনডোর প্ল্যান্টগুলি। তো চলুন এমন কিছু ইনডোর প্ল্যান্ট দেখে নিই যে ইনডোর প্ল্যান্টগুলো হয়তো আপনি ভাবেননি এবং যে ইনডোর প্ল্যান্টগুলিকে আপনি কোনো এক কোণে ফেলে রেখেছেন তার সঠিক সময়টাকে ব্যবহার না করে, এবং পরবর্তীতে যখন তার সঠিক সময় নয় সেই সময় তাদেরকে বের করে নিয়ে তাদের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চলছে। তো আজ তেমনই কিছু ইনডোর প্ল্যান্ট নেই, যে ইনডোর প্ল্যান্টগুলি যারা ইনডোর ভীষণভাবে পছন্দ করেন তারা কিন্তু এই সময় এসে এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলি লাগিয়ে ফেলুন। সবার প্রথমে যে ইনডোর প্ল্যান্টের কথা বলবো সেটা হচ্ছে বেবি রাবার। বেবি রাবারের বর্তমানে কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আর এই গাছটি অত্যন্ত সুন্দর এবং দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর। স্যাকুলেন্ট ভ্যারাইটির একটা গাছ হলেও এই গাছটি কিন্তু এই শীতকালে তার গ্রোথ, তার সমস্ত কিছু কার্যকলাপ, তার বংশবিস্তার সমস্ত কিছু কিন্তু এই শীতকালে হয়ে থাকে। কিন্তু আমরা যখন এই সমস্ত গাছগুলি নিই, যেহেতু ইনডোর, সেটা মনে করে এই সমস্ত গাছের গ্রোথ বা কখন তার সঠিক সময় সে সমস্ত বিষয়ে আমরা ধ্যান না দিয়ে এই সমস্ত গাছগুলিকে কোনো এক কোণে ফেলে রাখি। তো এই সময়টিকে যদি আপনি কাজে লাগিয়ে ফেলতে পারেন বেবি রাবারে, তাহলে সেখান থেকে আপনি নতুন চারা তৈরি করতে পারবেন, নতুন নতুন প্রচুর কিছু করতাম। তবে এই সমস্ত চারাগুলি বা কী করে করবেন তার প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপর আমরা ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। 2 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট কিন্তু সারা বছর গ্রোয়িং একটি গাছ, তার মধ্যে কিন্তু শীতকাল কিন্তু কোনো রকমে তাকে থামিয়ে রাখতে পারে না। সেই গাছটি কিন্তু এই শীতকালেও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গ্রোথ হয় এবং প্রত্যেকটা গাছ এই শীতকালে তারা সুন্দরভাবে বেড়ে ওঠে। তাই স্নেক প্ল্যান্টকে কিন্তু মোটেও অবহেলা করবেন না যে শীতকাল জন্য তার কোনো ফাংশন নেই, তার কোনো কাজ নেই। শীতকালেও কিন্তু আপনার ইনডোর কিন্তু একদম সারা বছর যেমন থাকে তেমনই থাকবে, যদি এই গাছটিকে কিন্তু আপনি যদি যত্নের সঙ্গে রাখেন। আর যদি আপনি মনে করেন এখন খাবার দেবো না, এখন তার কোনো পরিচর্যা নেই, তাকে ফেলে রাখবো, তাহলে কিন্তু আপনার স্নেক প্ল্যান্টটাও দেখার মতো স্নেক প্ল্যান্টও কিন্তু মুহূর্তের মধ্যে চোখের সামনে নষ্ট হয়ে যাবে। আর এই নষ্ট হয়ে যাওয়াটাকে আপনি দায়ী করবেন এর এখন ডরমিটরি পিরিয়ড। তো এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন আর এই সমস্ত গাছের পরিচর্যাগুলি করতে থাকুন। 3 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোথোস বা মানি প্ল্যান্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ, প্রত্যেকের ছাদ বাগানে থেকে থাকে, কিন্তু এই গাছটিকে এই সময় এসেও আমরা দেখি অবহেলা সবাই শুরু করে দেয়। মোটেও অবহেলা করবেন না। শীতকাল মানে মানি প্ল্যান্টের মোটেও ডরমিটরি পিরিয়ড নয়, সারা বছর এই গাছ বেড়ে ওঠে এবং শীতকালে এর সুন্দরভাবে গ্রোথ নিয়ে থাকে। আর শীতে এই সমস্ত গাছগুলি আরও ভালো হয়, যদি হোয়াইট হয়ে থাকে মানি প্ল্যান্ট সেটা তো আরও সুন্দর শীতকালে গ্রোয়িং হয়ে থাকে। তো অবশ্যই এই সমস্ত গাছগুলি কিন্তু খাবার, তার পরিচর্যা সারা বছর যেমন করে এসেছেন এই শীতের শুরুতেও কিন্তু ঠিক তেমনভাবেই করে দেন। কোনো রকম কোনো হেলাফেলা করবেন না এই সমস্ত মানি প্ল্যান্টগুলি, কারণ এটা লাকি প্ল্যান্ট, তাহলে আপনার লাকেরও 12টা বাজিয়ে দিতে পারে। সেটা হচ্ছে জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্টে কিন্তু সবচেয়ে বেস্ট গ্রোয়িং পিরিয়ড কিন্তু এই শীতকাল। আর এই শীতকাল আসা মানে এই সমস্ত গাছগুলো নতুন করে ডালপাতা ছাড়বে, তার নতুন করে একটা জীবিত হয় এবং তাদের মধ্যে আলাদা রকম একটা এনার্জি চলে আসবে। আর আমরা সেই সময় এই সমস্ত গাছগুলিকে ডরমিটরি পিরিয়ডের নাম করে কোনো এক কোণে ফেলে রাখি এবং তাদের কোনো রকম কোনো পরিচর্যা করি না। তা আপনি যদি বাগানে গাছ করে থাকেন তাহলে অবশ্যই এই সমস্ত বিষয়গুলিকে ফিল করবেন এবং ফলো করবেন যে কোন কোন গাছগুলি কোন কোন সময় এসে কিন্তু এই গ্রোয়িংগুলো নিচ্ছে। তো অবশ্যই আপনারা আর দেরি না করে এই সমস্ত গাছগুলিকে আপনারা তাড়াতাড়ি করে আপনারা যত্ন শুরু করে দিন। আর কোনো রকমই কিন্তু জিজি প্ল্যান্টকে ফেলে রাখবে না। জিজি প্ল্যান্টের কিন্তু সবচেয়ে বেস্ট সময় কিন্তু এটা চলছে, আর এই সময় কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু বাড়বে। সেটা হচ্ছে আপনার জেড প্ল্যান্ট। অবশ্যই জেডের যতগুলি ভ্যারাইটি রয়েছে এই গাছগুলি কিন্তু এই শীতকালে সবচেয়ে বেস্ট গাছ হয়ে থাকে, আর এই গাছগুলি কিন্তু শীতকালে খুব সুন্দরভাবে বাড়বে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনার পরিচর্যার প্রয়োজন রয়েছে। আপনি যদি শীতকাল এদের ডরমিটরি পিরিয়ড বলে এটাকেও ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার মূর্খামি হবে। তো অবশ্যই আপনার জেড প্ল্যান্টে যদি চারা বসাতে চান, যদি জেড প্ল্যান্টের কোনো কিছু করতে চান, এই সমস্ত গাছগুলিকে যদি পরিচর্যায় রাখতে চান, তাহলে অবশ্যই জেড প্ল্যান্টকেও কিন্তু লক্ষ্য রাখুন। কারণ জেড প্ল্যান্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ, যে কোনো মডেল যে কোনো কিছু তৈরিতে কিন্তু জেড প্ল্যান্ট ব্যবহার করা হয়ে থাকে। তাই জেড প্ল্যান্টে কিন্তু কোনো রকম ডরমিটরি পিরিয়ড কিন্তু সারা বছর থাকে না, আর যেই সময়টা ডরমিটরি পিরিয়ড থাকে সেই সময় আমরা এর অতিরিক্ত যত্ন করি। তো যাই হোক, এই সমস্ত গাছগুলি কিন্তু সারা বছর বেড়ে থাকে, আর জেড প্ল্যান্ট কিন্তু তাদের মধ্যে অন্যতম একটি লাকি প্ল্যান্ট, আর প্রত্যেকে আমরা করে থাকি। তারপর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ফাইকাস বেঞ্জামিনা হোয়াইট। এই গাছটি অত্যন্ত সুন্দর, যেটা গ্রিন রয়েছে বা ইয়েলো রয়েছে সেটাও যেমন সারা বছরে আর সুন্দরভাবে বেড়ে থাকে, ঠিক এই ইনডোর প্ল্যান্টটিও কিন্তু একই রকমভাবে আপনার ছাদ বাগানে কোনো এদের ডরমিটরি পিরিয়ড নেই, এরাও কিন্তু সুন্দরভাবে আপনার ছাদ বাগানে গ্রোয়িং নেবে। শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, এটা সারা বছর গ্রোয়িংয়ের একটি গাছ, আর এটা কিন্তু বাড়তেই থাকবে। তাই এদেরকে কিন্তু কোনো রকমের অবহেলা করবেন না। এই সমস্ত গাছগুলি কিন্তু যে খাবার বা যা কিছু করছেন তা করতে থাকুন। তারপর যেটা কথা বললো সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামও ঠিক একই রকম একটি গাছ, বরঞ্চ শীতকাল আসলে সিঙ্গোনিয়ামের গ্লেজ অনেক বেড়ে যায়, সিঙ্গোনিয়াম অনেক দেখতে সুন্দর হয়। গাছের যে অন্যান্য সারা বছর যে গাছ দৌড়তে থাকে সেই দৌড়ানো ব্যাপারটা না একটা জায়গায় স্টে হয়ে থাকে এবং পাতাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গ্লেজে একটা ব্যাপার থাকে।
তাই শীতকালে কিন্তু অবশ্যই এনজয় করার মতো একটা ইনডোর প্ল্যান্ট যার নাম হচ্ছে সিঙ্গোনিয়াম। অবশ্যই আপনারা সিঙ্গোনিয়ামকে অবশ্যই রাখবেন। আর এই সময় কিন্তু সিঙ্গোনিয়ামকে অবহেলা করবেন না, ছেটে সুন্দরভাবে তার সাইজ করে তার যত্ন আদ্যি করে সেইভাবে রেখে দিন। কোনো রকম কোনো ঘাবড়াবেন না যে কড়া ঠান্ডা পড়ছে এই সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যাবে, তেমন কোনো কিছুই হবে না। কিন্তু সবচেয়ে বেস্ট কিন্তু এই সমস্ত গাছগুলি পারফরমেন্স করবে। এবার যে গাছটির কথা বলবো সেটা শুনলে আপনি অবাক হবেন, সেটা হচ্ছে ফিলোডেনড্রন। অবশ্যই ফিলোডেনড্রনের যতগুলি ভ্যারাইটি রয়েছে শীতকাল কিন্তু তারা কোনো রকম কোনো কিছু হেলিয়ে রাখতে পারবে না, তাদের গ্রোয়িং চলতেই থাকবে নন স্টপ। এরা শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকে বেশ সুন্দরভাবে সারা বছর গ্রোথ নেয়। তা আপনারা এই ব্যাপারটি মাথায় রাখুন এবং এই গাছটিও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। কোনো রকম ডরমেটরি পিরিয়ড নয় এই সমস্ত গাছগুলি। কারণ আমি যে সমস্ত গাছগুলির নাম করলাম এবং যেই গাছগুলি বললাম সেই গাছগুলি সিঙ্গোনিয়াম এবং মানি প্ল্যান্ট এবং ফাইকাস বেঞ্জামিনা বাদ দিয়ে বাকি যতগুলি গাছ রয়েছে বেশিরভাগই কিন্তু স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ। আর স্যাকুলেন্ট ভ্যারাইটির জন্য বেস্ট সময় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়গুলি থাকে সেটা কিন্তু শীতকাল। আর এই যে স্টার্টিং হয়ে গেছে এটাই কিন্তু সেই সময়টা। তাই এই সময় কিন্তু এই সমস্ত গাছগুলিকে অবহেলা করবেন না। আর তার সঙ্গে তো কখনোই ফিলোডেনড্রনকে না, যেভাবে আপনি সারা বছর পরিচর্যা করছিলেন সেভাবে তাদের শীতকালেও পরিচর্যা করুন। শীতকালে এই সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানকে একটা আলাদা মাত্রা এনে দেবে। ইনডোর প্ল্যান্ট কিন্তু কোনো রকমের ডরমেটরি পিরিয়ড থাকে না সমস্ত গাছের। বেশ কিছু গাছ রয়েছে যেগুলি গরমে ভালো হয়, কিছু খারাপ হয়। আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু গাছ রয়েছে যেমন অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা কিন্তু শীতকাল আসা মানে একবারে ঝিমিয়ে যাবে, একবারে তার আর কোনো কিছু পাওয়া যাবে না, এমনটা হয় না। অ্যাগ্লোনিমাও কিন্তু শীতকালে খুব সুন্দরভাবে যার রঙিন পাতা থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে এরা গ্রোয়িং দিয়ে যায়। তো অ্যাগ্লোনিমাকেও কিন্তু কোনো রকম অবহেলা না করে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলিকে অন্তত আপনি এই শীতের মধ্যে ভালো রাখতে পারবেন এবং এই শীতেও এই সমস্ত গাছগুলি ভালো থাকবে। তবে হ্যাঁ, প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টগুলি রয়েছে গাছের, যেমন খাবার দেওয়া, যেমন গাছে স্প্রে করা, যেমন গাছে লিকুইড ফার্টিলাইজার দেওয়া, এই সমস্ত কাজগুলি চালিয়ে যাবেন। শীতকালে গাছের গোড়ায় খাবার কম দিন এবং গাছের পাতায় খাবার দিন। আর যেগুলি স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ রয়েছে তারা মূলত এই সময়টাতে সবচেয়ে ভালো গ্রোয়িং নেবে। তার সঙ্গে সঙ্গে ক্যাকটাস রয়েছে এবং পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কোন গাছগুলি হ্যাঙ্গিংয়ের জন্য বেস্ট এই শীতকালে, সেই সমস্ত গাছগুলি হ্যাঙ্গিংয়ের জন্য আপনারা রেডি করতে পারবেন। তো হ্যাঙ্গিংও কিন্তু মোটেও সেটা কিন্তু কোনো রকম ফেলে রাখার না। এই শীতকালেও কিন্তু প্রচুর হ্যাঙ্গিং হয়ে থাকে, যে সমস্ত হ্যাঙ্গিংগুলি দেখার মতো। শুধু হ্যাঙ্গিং ফ্লাওয়ারই না, হ্যাঙ্গিং প্রচুর কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টও রয়েছে শীতকালে বেড়ে ওঠে। তা সে সমস্ত গাছ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যে সমস্ত গাছগুলি কথা বললাম সে সমস্ত গাছগুলি মূলত প্রত্যেকের কাছে রয়েছে। আর যারা যারা ইনডোরকে ভীষণভাবে ভালোবাসেন, ডরমেটরি পিরিয়ডের বাহানা দিয়ে এই সমস্ত গাছগুলিকে অযথা অবহেলার দিকে ঠেলে দেবেন না। এই সমস্ত গাছগুলিকে যত্ন করুন, প্রত্যেকটা গাছ একদম পারফেক্ট থাকবে এবং প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে টিপস বেঁচে থাকবে। তো শীতকালে এই সমস্ত গাছগুলি পরবর্তীতে একটা টিপস নিয়ে আলোচনা করবো, এই সমস্ত গাছগুলি কী কী টিপস দেবেন এবং কী কী কাজ করবেন সেই সমস্ত বিষয়ে পরবর্তীতে আলোচনা করবো। আপাতত এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর গাছগুলি অবশ্যই মন দিয়ে করবেন।